বিগত সরকারের লুটপাটের শিকার ৮টি রুগ্ন ব্যাংককে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করা ছিল এক অসাধ্য সাধন। মহাকাশে ভাসমান স্যাটেলাইট থেকে প্রথমবারের মতো মুনাফা অর্জন করে চমক দিয়েছে এই সরকার। এমনকি বাংলাদেশ বিমান ও চট্টগ্রাম বন্দর তাদের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে এই সংক্ষিপ্ত সময়েই। কয়েকশো সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করে তারা প্রমাণ করেছে সততা থাকলে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। ৫ বছরে যে কাজ কোনো নির্বাচিত সরকার করতে পারেনি, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ তা করে দেখিয়েছে মাত্র ১ বছরে। সবচেয়ে বড় অর্জন হল জাতীয় মর্যাদার পুনর্জাগরণ। দীর্ঘকাল পর বাংলাদেশের মানুষ বিদেশের মাটিতে বুক ফুলিয়ে চলার সাহস পেয়েছে। প্রতিবেশী দেশের আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে এই সরকার যেভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছে তা এর আগে কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হারানো সম্মান ও গাম্ভীর্য ফিরিয়ে দেওয়ার কৃতিত্ব সম্পূর্ণভাবে এই সরকারের। প্রতিবেশী দেশের আধিপত্যের বিরুদ্ধে এই যে বলিষ্ঠ অবস্থান, তা হয়তো ভবিষ্যতের ইতিহাসবিদদের কাছে গবেষণার বিষয় হয়ে থাকবে। একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি জাতির সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যে পরিমাণ বিপর্যস্ত হওয়ার কথা ছিল, এই সরকারের অদম্য প্রচেষ্টায় তার ১% আঘাতও সাধারণ মানুষের গায়ে লাগেনি। পলিথিন মুক্ত দেশ গড়ার লড়াই কিংবা সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার চেষ্টা, প্রতিটি ক্ষেত্রেই অহেতুক আন্দোলনের মুখে পড়তে হয়েছে তাদের। অথচ এই সরকার যদি সস্তা জনপ্রিয়তার জন্য পূর্ববর্তী সরকারের মতো ঋণের টাকায় দৃশ্যমান উন্নয়নের আড়ালে অর্থনীতিকে ধসিয়ে দিত, তবে হয়তো সমালোচনা কম হতো। কিন্তু তারা বেছে নিয়েছিল কঠিন সত্যের পথ। এই সরকারের পথচলা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে থাকা পুরনো ব্যবস্থার অবশিষ্টাংশ পদে পদে বাধার দেয়াল তৈরি করেছিল। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাদের। যখন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্যরা সরকারের আদেশ উপেক্ষা করে অসহযোগিতার পথ বেছে নেয়, তখন সেই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা কতটা দুঃসাধ্য তা সহজেই অনুমেয়। কিন্তু ডক্টর ইউনূসের সরকার দমে যায়নি। বিচার বিভাগকে প্রকৃত স্বাধীনতা দেওয়ার যে বিরল দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, তা আগামীর বাংলাদেশের জন্য এক বড় মাইল ফলক। দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করতে গিয়ে তারা কখনোই বিচারকদের উপর অনৈতিক চাপ প্রয়োগ করেনি। জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা ছিল এই সরকারের জন্য এক কঠিন পরীক্ষা। এক শ্রেণীর মানুষ আশা করেছিল যে ১ বছরের জাদুকরী ছোঁয়ায় বাংলাদেশ রাতারাতি ইউরোপ বা আমেরিকায় পরিণত হবে। কিন্তু একটি রাষ্ট্রের গভীরে গেঁথে থাকা কয়েক দশকের জঞ্জাল পরিষ্কার করা কি এতই সহজ? তবুও তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সরকার যখনই কোনো দীর্ঘমেয়াদী সংস্কারের উদ্যোগ নিয়েছে, তখনই স্বার্থান্বেষী মহলের বাধার সম্মুখীন হয়েছে। উত্তাল এক গণ অভ্যুত্থানের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে সরকার দেশ গঠনের দায়িত্ব নিয়েছিল, তাদের সংক্ষিপ্ত পথচলায় অর্জিত সাফল্যগুলো আজ রূপকথার গল্পকেও হার মানায়। ১ বছরেরও কম সময়ে একটি দেশ কতটুকু বদলে যেতে পারে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের সরকারের এই বিদায় বেলায় রাজপথ থেকে প্রান্তিক জনপদ সর্বত্রই এক ধরনের শূন্যতা অনুভব হচ্ছে।